আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। বাংলাদেশ বনাম নেপাল ফুটবল ব্যবধানটা কোথায় এবং কতটা, শুধু সাফল্য নয় কাঠামোতেও আজ বিশ্লেষণ হবে এইটা। আগামী 6 এবং 9 সেপ্টেম্বরে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। দেখতে সাধারণ ম্যাচ হলেও এর ভিতরে আছে কিছু গভীর ইঙ্গিত। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে 183তম দল, অন্যদিকে নেপাল 175। কাগজে কলমে ব্যবধান মাত্র 8 ধাপ, কিন্তু মাঠে সেটা হয়তো অনেক বড় একটা ফাঁক। এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ নিজেদের শক্তির প্রয়োগ করবে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচের আগে। তবে এখানে দেখা দিচ্ছে বড় প্রশ্ন, এই ফ্রেন্ডলি ম্যাচে কার লাভ বেশি এবং কার লাভ কম। নেপালের লাভ অনেকটাই বেশি, কারণ তারা খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সঙ্গে, কানাডার কেবল ইএফসি থেকে উঠে আসা সামিদ সঙ্গের সঙ্গে, আর ইতালির ক্লাবে খেলা তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামের সঙ্গে। দেখি পরিসংখ্যান কি বলে। বাংলাদেশ নেপালের বিপক্ষে প্রতি বছরের ম্যাচ খেলেছে। 2020 সালে দুটি ম্যাচে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ এবং নেপাল। একটি ম্যাচে গোল শূন্য ড্র হলেও আরেকটি ম্যাচে বাংলাদেশ 2-0 গোলের জয় পায়। এবং 2021 সালে একই ঘটনা বিদ্যমান, আবারও একটি ম্যাচে গোল শূন্য ড্র হয়, আরেকটি ম্যাচে বাংলাদেশ 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে এরপর আবারও 2021 সালে বাংলাদেশ এবং নেপাল মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল। আর 2022 সালের এক ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে হেরে মাঠ ছাড়ে। পুরনো পরিসংখ্যান ঘাটতে দেখা যায় গত 10 বছরে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়েছে 8 বার। সেখানে বাংলাদেশ জিতেছে একটি ম্যাচ, অন্যদিকে নেপাল জিতেছে 3টি ম্যাচ, বাকি 4টি ম্যাচ করেছে ড্র। সেই 8 ম্যাচে নেপাল গোল করেছে 8টি এবং বাংলাদেশ করেছে 5টি গোল। হেড টু হেড রেকর্ডে নেপাল সামান্য এগিয়ে থাকলেও সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন রয়েছে হামজা এবং সামিদ সোমের মতো বড় মাপের প্লেয়ার। বাংলাদেশ এখন যে কোনো সময় খেলার মোড় ঘুরে দিতে পারে। এখন বাংলাদেশে রয়েছে ফাহমিদুল ইসলাম, কিংবা মিচেল, জায়ান হাকিমকেও দেখা যেতে পারে। বাংলাদেশের শক্তির জায়গা হলো মিডফিল্ড। যদি হামজা চৌধুরী, কিংবা মিচেল আর সামিদ সোম একসঙ্গে খেলেন তাহলে সেটা হবে সবচেয়ে বড় শক্তি। তবে ফরওয়ার্ড লাইন আপে এখনও ভরসা রাকিব, আলামিন, জায়ান হাকিমের উপর। এদের শক্তি, অভিজ্ঞতা আর আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা যদি কাজে লাগায় তাহলে বাংলাদেশ অবশ্যই জয় পাবে এই ম্যাচে। এই দুই ম্যাচে বাংলাদেশের হালকা প্রস্তুতির জায়গা হতে পারে, কিন্তু নেপালকে প্রস্তুতি নিয়ে হংকংয়ের মতো প্রতিপক্ষকে আটকানো যাবে না। বাংলাদেশের উচিত ছিল আর একটু শক্তিশালী দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলা। তবে এই দুই ম্যাচে আমরা যদি গুছিয়ে খেলতে পারি, দল যদি ছন্দে ফিরে, তাহলে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগেই কিছু আত্মবিশ্বাস তৈরি হতে পারে। এখন দেখার বিষয় ফ্রেন্ডলি ম্যাচ হলো মাঠে কেরা আগিয়ে থাকে। এই ছিল আজকের বিশ্লেষণ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন বিশ্লেষণ নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন জিআর ফুটবল নিউজকে। বাংলাদেশের ফুটবল খবর, হৃৎপিণ্ড ছুঁয়ে যাওয়া বিশ্লেষণ সবাই পাবেন এই জায়গায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।